মানে অগ্নের মধ্যে আমরা আল্লাহ খাচ্ছি বাবা। এই যে শাড়িটা কি পছন্দ হচ্ছে? কে বাবা বাপেরা দিবে তার ছেলেরা কে পছন্দ হবে না মুখে তো একটা হাসি দেখতে চাচ্ছি তো। বাবারা আমার খালি এগুলো ইয়ে করে বাবা আমার দেখছে তো আই করে আছে দাঁড়ান দাঁড়ান। দাঁত বাই করে দেখাও। মার্কেট চলে আসছে, একটু মালগুলো একটু বের করেন তো। কাপড়টা দেখেন, এই যে আপনার জন্য এই কাপড়টা নিয়ে আসা আছে। এখানে আছে 2 লিটার তেল, একটা মুরগি, সেমাই, এটাও সেমাই, এটা মুড়ি, আতপ চাউল, এটা হচ্ছে আতপ চাউল, তারপরে চিনি, আর হচ্ছে এই যে এটা বাদাম কিশমিশ, আর হচ্ছে দুধ, এই যে সেমাইটা জাল করে খাওয়ার জন্য। আর এখানে আছে 25 কেজি চালের বস্তা। এখানে একটা নতুন কাপড়, আজকে আমরা এই সামান্য উপহারটা দিলাম আপনাকে। আপনি খুশি তো? আচ্ছা, যাই হোক, ইনি এই মুহূর্তে আসলে বলার ভাষা নাই, খুবই শোচনীয় অবস্থার মধ্যে আছে। তো তাকে আমাদের পক্ষ থেকে ঈদের সময় যাতে সে হাসি খুশিভাবে ঈদ করতে পারে সেজন্য আমরা তাকে একটা ভালো একটা প্যাকেজ দিলাম। তো আপনি শুধু দোয়া করবেন। আমাদের এক বড় ভাই আছে জনাব এরশাদ আলী সুজন ভাই, উনি অত্যন্ত ভালো মানুষ, ওনার পক্ষ থেকেই মূলত আমি এগুলো নিয়ে আপনাদের কাছে পৌঁছালাম। দোয়া করেন। হ্যাঁ, ভালো আছেন আপনি? আপনার জন্য এই যে অল্প কিছু ঈদ সামগ্রী, কারণ বৃহস্পতিবারই তো ঈদ ইনশাল্লাহ। তো চাল আছে, মুরগি আছে, তারপরে সেমাই, চিনি, তেল আছে। এটা দিয়ে আপনি ঈদটা কাটাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পাশেই আমার এই বোন আছে, তার হচ্ছে 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। তো দেখতেই পাচ্ছেন তাদের অবস্থা খুবই শোচনীয়। তারা এই ঈদের সময় একেবারেই এমন অবস্থার মধ্যে পড়েছে যে তাদের খাবার মতো তেমন কিছু নেই। ঘরে উপহার দিচ্ছি, আমার বাড়িতেই ওনারা এসেছে, তো ভাবলাম যে তাদেরকে দিয়ে দেই। ওনাদের বাড়ি অনেক দূরে, আমি জানিয়েছিলাম যে আপনারা আজ এসে নিয়ে যাবেন। তো এই যে 2টা ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন, আর ওই বাচ্চাদের মা। এই যে এখানে 13 কেজি চাল দিয়েছি, তারপরে এই যে মুড়ি, তারপরে এই যে হচ্ছে সেমাই, তারপরে আরও একটা সেমাই দিয়েছি, এরপরে এই যে 1 লিটারি তেল, এই যে চিনি, এরপরে হচ্ছে এই যে কিশমিশ, আর এই যে দুধ, আর এই যে নতুন একটা শাড়ি দিলাম আমার এই বোনকে। হ্যাঁ, আর একটা মুরগি দেওয়া হয়েছে যাতে তাদের সুন্দরভাবে আগামী আসন্ন ঈদটা সুন্দরভাবে ভালোভাবে কেটে যায়, তারাও যাতে স্বস্তির হাসি ফোটাতে পারে মুখে। এজন্যই মূলত এই মানুষদেরকে আমাদের পক্ষ থেকে যত সামান্য উপহার। আপনারা দোয়া করবেন এরশাদ আলী সুজন স্যারের জন্য আর আমাদের জন্য, ঠিক আছে? কারণ ওই ভদ্রলোকই এই সমস্ত কিছু আমাকে অর্থায়ন করছে, আমি আপনাদেরকে কিনে হাতে তুলে দিলাম, ঠিক আছে? খুশি হয়েছেন?
খুব খুশি তো? এগুলা পাওয়াতে তোমরা খুশি হয়েছো? যেটা বলো খুশি? বাহ, ধন্যবাদ তোমাদেরকে। এগুলা তোমরা এখন নিয়ে চলে যাও। নাও, নাও, নাও। এটা বাবা তুমি নাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসলে ঈদের দিন অত্যন্ত ব্যস্ত, পারিবারিকভাবে ব্যস্ত, প্রাতিষ্ঠানিকভাবে ব্যস্ত, তার মধ্যে আবার এই ঈদের কিছু ঈদ সামগ্রী আমরা মানুষের কাছে তুলে দিচ্ছি। তো এই জন্য নতুন করে ব্যস্ততা, আসলে এই ব্যস্ততা আসলে আমাদের তেমন কোনো কষ্ট হচ্ছে না মনে করি, তার কারণ এই ব্যস্ততার কারণে বেশ কিছু মানুষের মুখে হাসি ফুটতেছে। তো এটাই আমাদের আসলে চাওয়া, যে কিছু মানুষের মুখে হাসি ফোটানো, যে কারণে এই ব্যস্ততা, এই কষ্ট মনে হচ্ছে না। তো মনে হচ্ছে যে কিছু মানুষ যদি তৃপ্তির হাসি হাসতে পারে ঈদের দিনে, তাহলে এটাই আমাদের তৃপ্তি। এই জন্যই মূলত এই কষ্ট করা। সবাই আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আসলে মালামাল দিতে দিতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। আমরা ইফতার করে আবার মালামাল দিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। আমরা আসলে এসেছি, এনার প্যারালাইসিস আক্রান্ত, উনি বেশি বয়স ওনার নয়, কিন্তু উনি প্যারালাইসিস আক্রান্ত হওয়ার পরে ওনার স্বামী ওনার খোঁজ খবর রাখে না, অন্য জায়গায় গিয়ে বিয়ে শাদী করে সে আলাদা হয়ে আছে, একটা ছোট বাচ্চা, আর উনি মাঝে মাঝেই না খেয়ে থাকে। আশেপাশের লোক দুই এক বেলা দিলেও প্রতিদিন দেয় না। আসলে খুব কষ্ট, মানে কি বলবো, খুব দুঃখ কষ্ট নিয়ে জীবনযাপন করতেছে। এমতো অবস্থায় আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়েছি। তো এই যে আমরা নিয়ে এসেছি একটা ঈদের জন্য একটা মুরগি নিয়ে এসেছি আপনার জন্য, বুঝছেন? আর এই যে কাপড়টা একটা সুন্দর একটা শাড়ি, ঠিক আছে? এই যে শাড়ি, ঠিক আছে? আর এই যে 25 কেজি চাউল, এই যে মুড়ি, এই যে একটা লাচ্চার সময়, এই যে 2 লিটারই একটা তেল, ঠিক আছে? আবার আর একটা সময়, তারপরে এই যে একটা পোলাও চাউল, ঠিক আছে? ঈদের দিনে খাবেন, এই ঈদের দিনে এই যে চিনি 1 কেজি, তারপরে হচ্ছে এই যে বাদাম, এই যে এই সমস্ত মালামাল কিশমিশ বাদাম সহ মোটামুটি আপনার কিন্তু ঈদের দিন ভালো কাটবে না? সমস্যা আছে? আর দোয়া করে না, আমাদের জন্য দোয়া করেন। আমাদের এক স্যার আছে, ইরশাদ আলী সুজন স্যার, তারই অর্থায়নে এগুলো আমরা করলাম। আমাদের কিন্তু করার কিছু নাই। স্যারের জন্য দোয়া করেন। এখানে প্রায় 1004 টাকার মালামাল আছে, তার জন্য দোয়া করেন, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকেন। আপনি খুশি? কথা কন, খুশি তো? কথা হয় না, কথা বের হয় না, ও গলার কথা বেজে যায়। এবং সে একটা মসজিদের মুয়াজ্জিনি করে তার সংসার চালায়। 3টা মেয়ে, তার 3টা মেয়ে, সে ছেলে নাই, একটু প্রতিবন্ধী, তার চলাফেরা করতে একটু অসুবিধা হয়। তো এখন আমরা তার বাড়িতে যাচ্ছি, তাকে আমরা দিব। রাত্রেবেলা পড়ে যান না, আবার দেখে দেখে আসেন, সামনে কুকুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আসছি ঈদের ঠিক আগের দিনে। আমরা আসছি আমাদের
ছোট সোহাগী জামে মসজিদের একজন মুয়াজ্জিম, উনি দীর্ঘদিন থেকে এই দায়িত্ব পালন করে আসছে। তবে যতটুকু বেতন উনি পান, কত টাকা বেতন পান? 3000 মাসে 3000। পরিবারের লোকজন কয়জন? 5 জন মেয়ে কয়জন? 3 জন 3 জন মেয়ে আর আপনারা স্বামী স্ত্রী। জমি কতখানি? নাই জমি জমা নাই, খালি বাড়ির ঘরটুকু। আর তার মাসে বেতন 3000। 5 জন লোক তারা হচ্ছে মানে খাওয়া দাওয়া করতে হয়, চিকিৎসা, বাচ্চাদের পড়াশোনা, সবকিছু, তাদের পোশাক আশাক, তেল সাবান সবকিছু এই দিয়েই করতে হয়। তার মানে তারা খুব দুঃসহ বেদনার মধ্যে আছে, আর্থিক সংকটের মধ্যে দিয়ে তাদের দিন যাচ্ছে। কাজেই আমরা আমাদের পক্ষ থেকে ঈদের আগের দিনে আমরা চেষ্টা করতেছি, সামান্য একটু উপহার দিচ্ছি। তবে এই সামান্য উপহার দিয়ে তাদের কিছুই হবে না। তবে তারপরেও তাদের ঈদটা যাতে ভালো কাটে, এই জন্য আমরা তাদেরকে সামান্য একটু উপহার দেব। আপনার জন্য একটা শাড়ি, আর আপনার জন্য লুঙ্গি। এরপরে এই যে এখানে আছে 13 কেজি চাল, একটা মুরগি আছে, এই যে মুড়ি আছে, এরপরে হচ্ছে সেমাই আছে, তারপরে আর একটা সেমাই, লাচ্চা সেমাই আছে, তারপরে হচ্ছে এই যে তেল আছে একটা 1 লিটারই, তারপরে এই যে সেমাই রান্নার জন্য হচ্ছে দুধ, বাদাম, কিশমিশ, এই যে চিনি। ঠিক আছে, মোটামুটি আপনারা ঈদের খরচটা মোটামুটি করা লাগবে না, হ্যাঁ, এটা দিয়ে চলবেন। আর আমি চেষ্টা করব, আপনারা দেখে আসছেন বিভিন্ন সময়, আমি কিন্তু আপনাদেরকে পাশে দাঁড়াচ্ছি সব সময়। ঠিক আছে, আমি চেষ্টা করব যে আরো কোনো সুযোগ বের করে আপনার কোনো সহযোগিতা করা যায় কিনা। যেহেতু আপনার 3টে মেয়ে আছে, আপনার যে বেতন আর কোনো জমাজমি কিছুই নাই, আপনার পাশে দাঁড়াতে পারলে আমার ভালো লাগবে। আমরা ইনশাআল্লাহ সম্মিলিত হবে আবার আসবো। কিন্তু আর এটা হচ্ছে আমি আমার ব্যক্তিগতভাবে কিন্তু তেমন কিছু করতে পারি না। এটা হচ্ছে আমার এক বড় ভাই আছে, উনি হচ্ছে আমেরিকায় থাকে, ওনাকে আমি বলছি, বলার পরে উনি এই সহযোগিতা দিছে। খালি এখানে নয়, আরো এরকম আমরা 15-20 জনকে দিচ্ছি আর কি। হ্যাঁ, না তো যা হোক, ওনার জন্য সবাই দোয়া করবেন। ওনার নাম হলো ইরশাদ আলী সুজন। আরুল ভাই, কষ্ট হচ্ছে খুব? কষ্ট হলো, এটা আমাদের কষ্ট মনে হচ্ছে না ইনশাআল্লাহ। না, এটা কষ্ট মনে করা যাবে না। ঠিক আছে, আমরা এই যে মানুষের যে উপকার করে বেড়াচ্ছি। লোকজন আছে, আসসালামু আলাইকুম। ভালো আছো? এটা একটু উঠাও দেখি, কি দুরবস্থার মধ্যে আছে লোকজন। আল্লাহ মাফ করুন। ভিক্ষা না, মানুষের সাহায্য পাচ্ছে, খুব নীরবতায় কষ্ট করে যাচ্ছে। যে আসলে তার এই যে নতুন কাপড় কেমন লাগছে? এটা কাপড়টা ভালো লাগছে। আর আপনার জন্য এই যে আছে এই যে চাল আছে 13 কেজি চাল আছে, আর এই যে এই একটা মুরগি আছে, হ্যাঁ, তারপরে আছে দিনে খাওয়ার জন্য মুড়ি আছে, এই যে সেমাই আছে 2 পদের সেমাই, এই একটা সেমাই, এই একটা সেমাই, হ্যাঁ, এই হচ্ছে 1 লিটার তেল, এই হচ্ছে দুধ, হ্যাঁ। তো মোটামুটি এই যে জিনিসগুলো দিলাম আপনাকে, এটা আমাদের এক বড় ভাই, খুব শ্রদ্ধেয় বড় ভাই, উনি আমাকে মানে আমাদেরকে এই কাজগুলো করার জন্য সহযোগিতা করে থাকেন। আর এই কাজগুলো মূলত আপনাদের জন্য, আপনাদের মুখে যাতে হাসি ফোটে, এই জন্য আমরা করি। আমাদের কোনো এখানে চাওয়া পাওয়া বা ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আপনারা এই জিনিস যেগুলো পালেন, আমাদের জন্য দোয়া করবেন, খুশি তো? সবার জন্য দোয়া করবেন। এটা হাসেন তো দেখি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি থাকেন, এগুলো মোটামুটি অনেক টাকার বাজার আছে। ঠিক আছে, এই কারণেই তো যারা অসহায় তাদেরকেই তো বাছে বাছে আমরা লিস্ট করছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসেন। আসসালামু আলাইকুম। একটু না বাইরে আসেন, একটু কষ্ট করে আসেন তো দেখি। আপনি ভালো আছেন? ও আচ্ছা, আমরা একটু উপহার নিয়ে যাচ্ছি আপনার জন্য। উপহারটা হলো কি, আশরাফুল ভাই চালটা দেখি নামান, এই যে এগুলোর এদিকে আসেন, এখানে দাঁড়ান তো বাবা। আস্তে আস্তে আস্তে। এদের শোনেন, এই যে একটা মুরগি নিয়ে যাচ্ছি, এই যে 13 কেজি চাউল, এই যে
মুড়ি, এই যে সেমাই, তারপরে হচ্ছে আপনার জন্য আরো এক পদের সেমাই আছে, এর এই যে তেল আছে 1 লিটার, তারপরে এই যে চিনি আছে, তারপরে কি আছে এই যে বাদাম কিশমিশ আর হচ্ছে দুধ, এই চিনি, হ্যাঁ, আর এই যে এটা কাপড় একটা সুন্দর একটা কাপড়ও নিয়ে যাচ্ছি। দেখেন তো পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে তাহলে? এগুলো আপনার খুশি তো? এগুলো কিন্তু আসলে আপনার বলে আসিনি, আমরা আছি আপনার হঠাৎ দিব, আপনার ব্যাপারে তথ্য নিছি, আপনি খুব অসুবিধার মধ্যে আছেন, বয়স্ক লোক, তারপরেও আরো যদি কোনো সমস্যা হয় আমাকে যদি জানান আমাদেরকে, ইনশাল্লাহ আমরা আপনার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আপনাকে দিছি নাকি? এটা আপনার যে ছেলের বইয়ের কথা বললেন, অসহায়, তাকে এই কাপড় এই শাড়িটা তাকে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা তাকে দেবেন, আর এটা আপনি নেবেন, বা যে কোনো একটা আপনি নেবেন, তাকে একটা দেবেন, ঠিক আছে? এই মালামালগুলো আপনি ঈদটা ভালো মতো করে না। কাপড় নামা রাখা মুরগিটা নেন। এই যে এটা ভালো আছেন? এই যে আপনাদের জন্য ওই চাচা কই যাবে, উঠাও। হ্যাঁ, নিয়ে আসো তো দেখি। বাবা ওই যে বৃদ্ধাশ্রম করছি যে, এই যে শাড়ি রঙ্গি মাঝে মধ্যে এটা ওটা দিই না, এই যে লঙ্গি টঙ্গি দেয় মাঝে মধ্যে। আজকে একটু ওই যে মুরগি নিয়েছি ঈদের জন্য, এই যে 13 কেজি চাল নিয়েছি, তারপরে যে সেমাই নিয়েছি, হ্যাঁ, তারপরে এই যে 2 পদের সেমাই, এই যে 1 পদের সেমাই, তারপরে ফিরে যে তেল, হ্যাঁ, আপনার জন্য লুঙ্গি নিয়ে আসছি, লুঙ্গি, তারপরে এই যে চিনি, তারপরে এই যে কিশমিশ বাদাম, চাষির জন্য আবার একটা কাপড় নিয়ে আসছি, এই যে কাপড়, এটা কাপড়, এই যে চাষির জন্য কাপড় দেখি চাষি। কান্নাকাটি করে না চাচা, আল্লাহ আছে নাকি? ইনি সম্পূর্ণ অন্ধ, আসলে এই জিনিসগুলো নিয়ে এসছি, এনার আসলে খুব কষ্ট, এটা আসলে বলার অপেক্ষা রাখে না, দেখতেই পাচ্ছেন। এই যে তার হচ্ছে স্ত্রী, আর মানে খুব শোচনীয় অবস্থা। তো এই মালামাল গুলো যেগুলো নিয়েছি, ঠিক আছে, এই মালামাল গুলো কিন্তু আমি ব্যক্তিগত ভাবে কিছু অত বেশি দিতে পারি না, ঠিক আছে? এগুলো দিছেন হচ্ছে আমাদের আমেরিকা প্রবাসী এক বড় ভাই আছে আমার খুব কাছে, ওনাকে আমি যখন যা বলি উনি শোনে আর কি। আমি বলছি কিছু লোকজন অসহায়, তাদেরকে দিতে হবে, তো উনি আমাকে কিছু টাকা পয়সা দিছে, যে কারণে আপনার মতো আরো কিছু লোকজনক দিছি। তবে আপনাকে দিয়ে আমার খুবই ভালো লাগছে যে আপনার পাশে আমি দাঁড়াতে পারছি, ঠিক আছে? দোয়া করে না, ঠিক আছে। ইনি কিন্তু চোখে দেখে না, ইনি কিন্তু চোখে দেখে না। আমি আরো চেষ্টা করবো তোমার পাশে দাঁড়ানোর জন্য ইনশাল্লাহ, ঠিক আছে? এই যে এই মালামাল দিয়ে গেলে মনে হয় একটু ভালো মতো হয়, মানে অগ্নের মধ্যে আমরা আল্লাহ খাচ্ছি বাবা। এ বাবা না চেন নিয়ে আসো বাবা, চেল লাগবে না, চেল লাগবে না, মেহেদি। ভিডিও চলছে। এই যে শাড়িটা কি পছন্দ হচ্ছে? কে বাবা বাপেরা দিবে, তার ছেলেরা কে পছন্দ হবে না মুখে তো একটা হাসি দেখতে চাচ্ছি তো। বাবারা আমার খালি এগুলো ইয়ে করে বাবা, আমারও তোমরা বাইসে থাকো বাবা, আমার যেন পাওয়ার আশা থাকে, মানে আল্লাহর কাছে আমরা দোয়া করি তোমরা বাইসে থাকো।